আমার নাম শশী বর্মন। আমি অমুসলিম, আমি হিন্দু। তো আমার শুধু ৩টি প্রশ্ন আছে। তো আপনার ৩টি প্রশ্ন আছে? ভাই, আপনি কি মাইকে একটু আস্তে কথা বলতে পারেন? যদি আপনার ৩টি প্রশ্ন থাকে, তবে আপনার সবচেয়ে ভালো প্রশ্নটা করুন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্য মাইক্রোফোনের সব প্রশ্ন শেষ হওয়ার পরে আমরা আপনার কাছে ফিরে আসব। ঠিক আছে, তাহলে আমি জিজ্ঞেস করব। ধীরে, পরিষ্কারভাবে, উচ্চ স্বরে মাইক্রোফোনটা আপনার মুখের খুব কাছে এনে। ঠিক আছে, কুল, ঠিক আছে। আমার প্রথম প্রশ্নটা হবে, আমি এটা আপনার সঙ্গে মিলিয়ে দেখতে চাই। আমি আপনার ইউটিউবে আগের বক্তব্যগুলো দেখেছি। আপনি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ। যখন আপনি ইসলাম এবং অন্যান্য ধর্ম, যেমন হিন্দু ধর্মের তুলনা করেন এবং ভগবদ্গীতা বা অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেন, তখন আপনি কি মনে করেন না যে এর ভুল ব্যাখ্যা হওয়ার সম্ভাবনা থাকে এবং যারা সেই বিশ্বাসের অনুসারী নন তাদের ভুল পথে পরিচালিত করার একটা সম্ভাবনা থাকে? আপনার নাম কি ভাই? ক্ষমা করবেন? আপনার নাম? শশী বর্মন। ঠিক আছে শশী। এবং যদি যদি এমন হয়, যদি এটা প্রমাণিত হয় যে আপনার বক্তব্যে ভুল ব্যাখ্যা রয়েছে, তাহলে কি এর অর্থ এই যে একজন মুসলিম পেশাজীবী হিসেবে আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন? ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন, আজকের বিষয়ের সাথে খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। তার প্রশ্ন হলো যে আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ। আমি নিজেকে তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র বলতেই বেশি পছন্দ করি। আর যখন আমি অন্যদের ধর্মগ্রন্থ উদ্ধৃত করি, অন্য ধর্মের, যেমন সেটা হতে পারে ভগবদ্গীতা কিংবা বেদ কিংবা বাইবেল, আর যদি আমি সে ধর্মগ্রন্থের ভুল ব্যাখ্যা করি, তাহলে একজন মুসলিম হিসেবে সেটাকে ভুল নয়, পুরোপুরি ভুল। আমি আপনার সাথে একমত। ঠিক আছে। সেই কারণেই আমার প্রতিটি লেকচারের পরে আমাদের প্রশ্নোত্তর পর্ব থাকে। বেশিরভাগ ধর্মীয় বক্তা, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক বা মুসলিম হোক, তাদের বেশিরভাগই, সংখ্যাগরিষ্ঠ ৯০%-রও বেশি, এই বক্তব্যের পরে তাদের কোনো প্রশ্নোত্তর পর্ব থাকে না। শেখ দিদাত ছিলেন প্রথম এটা শুরু করেছিলেন এবং এখন মাশাআল্লাহ আমাদের অনেকেই প্রতিটি প্রশ্নের পরে, প্রতিটি লেকচারের পরে আমাদের একটা প্রশ্নোত্তর পর্ব থাকে। কেন? যাতে যদি আপনি আমাদের সাথে দ্বিমত পোষণ করেন, আপনার প্রশ্ন করার সুযোগ থাকে। প্রশ্নোত্তর চলাকালীন সময়ে যদি কোনো বক্তা, আমি সহ, যদি প্রশ্নকারী প্রমাণ করে দেয় যে আমার ব্যাখ্যা ভুল, যদি তারা আমার কাছে প্রমাণ করে দেয়, প্রথমে আমি বলবো আমি দুঃখিত, আচ্ছা। আমি আমার কথা ফিরিয়ে নেব। যদি আমি ভুল করি, একজন মুসলিম হিসেবে আমি অবশ্যই ক্ষমা চাইব। আমি প্রথমে বলবো আমি দুঃখিত, আমি আপনার ধর্মগ্রন্থ ভুল বুঝেছিলাম, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি এটা উদ্ধৃত করব না। আমার ২৫ বছরের দাওয়া জীবনে এর চেয়েও বেশি একজনও প্রশ্নকারী, মাশাআল্লাহ, আমি ভুল করতে পারি, আমি একজন মানুষ, আমি নিখুঁত নই, কোনো মানুষই নিখুঁত নয়। একজনও প্রশ্নকারী কখনো আমাকে কিছু উদ্ধৃত করে ভুল প্রমাণ করতে পারেনি। আলহামদুলিল্লাহ, আমি ভুল হতে পারি। আমি ভুল হতে পারি, সেজন্যই আমরা বলি প্রশ্ন করুন। যদি সে আমাকে কোনো প্রশ্ন করে, আমি তাকে পাল্টা উদ্ধৃতি দেব এবং তাকে তারই পণ্ডিতদের থেকে উদ্ধৃতি দেব। আমি উদ্ধৃত করব স্বামী বিবেকানন্দ কি বলেন, আমি উদ্ধৃত করব। আচ্ছা। তো এটা একটা বুদ্ধিবৃত্তিক। সেই কারণেই আমরা বলি আসুন বিতর্কে বসি, বন্ধুত্বপূর্ণ বিতর্ক, কোনো সমস্যা নেই। কিন্তু আমি শুধু এমন কারো সাথেই বিতর্ক করব যার কিছু অবস্থান আছে, যে সে লোকের যদু মধু কদুর সাথে নয়। আপনি বুঝতে পারছেন? আপনি জানেন, যদি আমি আমার আলোচনায় সবচেয়ে বড় জমায়েতে ১০ লক্ষ মানুষ পাই, আপনি যদি 2% পান ২০,০০০, আমি আপনার সাথে বিতর্ক করব, যে সে লোকের সাথে আমি পারি না। তো আমার কারণটা হলো, যদি আপনি আমার সাথে বিতর্ক করতে চান, আপনার অন্ততপক্ষে আপনার বক্তব্যের জন্য কমপক্ষে ২০,০০০ মানুষ জড়ো করতে পারা উচিত। যদি আমি ২০ লক্ষ পাই, আপনি অন্তত 2% পান, ঠিক আছে? যদি আপনি আপনার লেকচারের জন্য ২০,০০০ লোক পান, আমি আপনার সাথে বিতর্ক করতে রাজি আছি। যদি আপনি না পান, আপনি এমন কাউকে দিন যে পারে। এবং পৃথিবীতে অনেক হিন্দু বক্তা আছে, পৃথিবীতে অনেক খ্রিস্টান বক্তা আছে যারা ১ লক্ষেরও বেশি পায়। ইন্ডিয়াতে অনেক মানুষ, আপনি কি শ্রী শ্রী রবিশঙ্করকে চেনেন? তিনি ১ লক্ষের শ্রোতা পান। আমি তার সাথে বিতর্ক করেছি এবং আপনি জানেন সে ফলাফলের, আপনি কি সে বিতর্কটা দেখেছেন? হ্যাঁ। ফলাফল কি ছিল? এটা ছিল, কি? এটা আমার প্রত্যাশা মতো ছিল না। কি বললেন? এটা আমার প্রত্যাশা মতো ছিল না। হ্যাঁ।
ও, এটা আপনার প্রত্যাশা মতো ছিল না। কিন্তু আমি কি বিতর্কের কোনো নিয়ম ভেঙেছি? ক্ষমা করবেন? আমি কি বিতর্কের কোনো নিয়ম ভেঙেছি? না। আমি কি তার সব প্রশ্নের উত্তর দিইনি? দিয়েছেন। তিনি কি আমার প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন? না। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত হিন্দু প্রচারকদের একজন শ্রী শ্রী রবিশঙ্কর। অনেকে তাকে ঈশ্বর বলে ডাকে। কিন্তু স্যার, সদ্গুরুর ব্যাপারে কি বলবেন? আমার মনে হয় তিনি কিছু পয়েন্ট খণ্ডন করেছেন আমার ধারণা। ঈশা ফাউন্ডেশনের সদ্গুরু। ঠিক আছে, একটা আলোচনার ব্যবস্থা করেন, আমি তার সাথে বিতর্ক করব। আপনি ব্যবস্থা করেন, আমি তার সাথে বিতর্ক করব। সদ্গুরু একজন বিখ্যাত ব্যক্তি, তাকে জিজ্ঞেস করেন, আমি তার সাথে বিতর্ক করব। এমন কিছু লোক আছে যারা তার বক্তব্য নিয়েছে এবং উত্তর দিয়েছে, কিছু মানুষ, সে নিজে নয়। যদি সে চায় তাকে ব্যবস্থা করতে দিন, কোনো সমস্যা নেই, আমি তার সাথে বিতর্ক করব। ঠিক আছে? কারণ আমি জানি সে বিখ্যাত। যে কোনো বিখ্যাত ব্যক্তিত্ব যদি বিতর্ক করতে চায়, আমি তার সাথে বিতর্ক করতে চাই। সে আমার সাথে বিতর্ক করতে চায়, উন্মুক্ত, যে কোনো বিষয়ে, তুলনামূলক ধর্মতত্ত্বের যে কোনো বিষয়ে, হিন্দু ধর্ম এবং ইসলাম, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আপনাকে স্বাগতম। আর যদি তিনি আমার বক্তব্যে এমন কিছু দেখিয়ে দেন যা আমি বলেছি কিংবা যা হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সঠিক নয়, তাহলে আমি ক্ষমা চাইব এবং আমি তাকে জানাবো আমি সেই তথ্য কোথা থেকে পেয়েছি। আমার সব গবেষণা অহিন্দু পণ্ডিতদের নয়, হিন্দু পণ্ডিতদের। আমি রেফারেন্স দেই। তাই বেশিরভাগ বক্তা বলে যে জাকির সঠিক, কিন্তু তারপর সে কিন্তু আসে। অনেক হিন্দু বলে, যখন আপনার বক্তব্য শুনি 2 ঘন্টায় আমি যা শিখেছি তা আমার জীবনে 40 বছরে শিখিনি। কারণ আমার বক্তব্যে আমি রেফারেন্স দেই। শ্রী শ্রী রবিশঙ্কর কি তার বক্তব্যে কোনো রেফারেন্স দিয়েছিলেন? এমন কি একটা রেফারেন্সও তিনি দিয়েছিলেন? তিনি কি একটাও রেফারেন্স দিয়েছিলেন ভাই? আমার বক্তব্যে কতগুলো রেফারেন্স ছিল? তো কে বেশি নির্ভরযোগ্য, একজন ব্যক্তি যে রেফারেন্স দেয় নাকি একজন ব্যক্তি যে রেফারেন্স দেয় না? তিনি একটা চিরকুট রাখতে পারতেন, কোনো আপত্তি নেই। বিতর্কে আপনি আপনার সামনে নোটস রাখতে পারেন, ঠিক না ভুল? আমার কাছে নোটস থাকে না, তার কাছে নোটস থাকতে পারে। জিজ্ঞেস করুন শ্রী শ্রী রবিশঙ্কর আমার সাথে দ্বিতীয়বার বিতর্ক করবেন কিনা। তিনি কি করবেন? এমনকি আপনি তাকে $1 মিলিয়ন দিলেও তিনি করবেন না। আমার মনে হয় তিনি করবেন, কিন্তু যদি তিনি আপনার সাথে বিতর্ক না করেন, আমি নিশ্চিত একদিন আমি করব। হ্যাঁ। আপনাকে স্বাগতম। যেই দিন আপনি আপনার শ্রোতা হিসেবে 20,000 মানুষ জড়ো করতে পারবেন, আমি আপনার সাথে বিতর্ক করব। এখন আপনি যেটা করতে পারেন, প্রশ্ন উত্তর। আমি কি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি নাকি দিইনি? হ্যাঁ, আপনি দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। খুব সন্তোষজনকভাবে? হ্যাঁ। আমি খুব খুশি। এটা মেনে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর আল্লাহ আপনাকে হেদায়েত দিন। আর আমি আপনার জন্য দোয়া করব যেন আপনি সত্যের পথে আসেন ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ স্যার, ধন্যবাদ। আমার নাম দীপক মিশ্রা এবং আমি আপনাকে নমস্তে বলতে চাই। আমার প্রশ্ন হচ্ছে, আসলে আমি একজন হিন্দু এবং আমি মুসলমান মেয়েকে বিয়ে করেছি ভারতে এবং ইনশাআল্লাহ আগামী মাসে সে সৌদি আরবে আসবে। আমি তাকে বলেছিলাম আমি ডক্টর জাকির নায়েকের বক্তৃতা শুনতে যাব। তখন সে বলেছিল দয়া করে তার কাছে যাবে না, তিনি শিয়াদের বন্ধু বলে থাকেন। আসলে সে একজন শিয়া। সে বলল, না, তার কাছে যেও না। এবং আমার শাশুড়িও বললেন, না, তার কাছে যেও না, তিনি শিয়াদের বন্ধু বলবেন এবং তুমি আমাদের ছেড়ে চলে যাবে। তাই এটা হচ্ছে প্রথম সন্দেহ যা আমার মনের মধ্যে রয়েছে। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আমার আমার একটি সাধারণ প্রশ্ন আছে, এই অর্থে যে যদি আমরা বলি সবকিছু ঈশ্বর এবং সবকিছুই ঈশ্বরের হিন্দু ও মুসলিম ধর্মে, তাহলে কেন ঈশ্বর চান আমরা সবাই তার উপাসনা করি? কেন তিনি আমাদের সৃষ্টি করলেন? যে কোনো ধর্মে যখন আমরা সৃষ্টি নিয়ে আলোচনা করি, কেন তিনি আমাদের সৃষ্টি করলেন? কেন তিনি আমাদের উপাসনা চান? কেন তিনি তার উপাসনার জন্য আমাদের এত ত্যাগ চান? এবং কেন তিনি জীবজন্তু কিংবা অন্যদের উপাসনা করতে বলেন না? কেন কেবল মানুষকেই বলেন? ধন্যবাদ। ভাই দুটো প্রশ্ন করেছেন। প্রশ্ন করার আগে তিনি আমাকে নমস্তে বলেছেন। ভাই আপনি নমস্তের মানেটা কি জানেন? না। লোকে বলে হাই। এই হাই শব্দের মানে আসলে কি? আমি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে হচ্ছে আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও করুণা বর্ষিত হোক। আপনি আমাকে বলেছেন নমস্তে, আমাকে জবাব দিতে হবে, ঠিক?
এবং আমি জবাব না দিলে আপনি বলবেন কি ধরনের তিনি লোক, ঠিক? এখন আমি আপনাকে জিজ্ঞেস করি নমস্তে শব্দের মানে কি? দেখুন, আমার কাছে নমস্তের মানে হচ্ছে যেমন আমি আপনাকে হাই বলছি তেমন, যেমন আপনাকে বলছি আসসালামু আলাইকুম। তবে আপনার জন্য দয়া করে আমাকে মাফ করবেন যদি খারাপ ব্যবহার করে থাকি। যদি বলি যিনি আমাকে অপদস্থ করেছেন তিনি ভালো মানুষ, তাহলে কি বিশ্বাস করবেন? যদি আমি ওই শব্দটা জানতাম। যদি আমি বলি উল্লু, আপনি জানেন উল্লু কি? উল্লুর মানেটা হচ্ছে বাংলায় পেঁচা, ইংরেজি আউল মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি, কিন্তু বাংলায় উল্লু মানে কি? উল্লু মানে বোকা। হ্যাঁ, বোকা। তাহলে তাহলে ইংরেজরা ভাববে আমি আপনার প্রশংসা করছি, আপনাকে জ্ঞানী বলছি, কিন্তু আপনি জানেন আপনাকে আমি বোকা বলছি। আপনি নমস্তের মানেটা জানি, সেজন্য এখনো জবাব দিইনি। আপনি মানেটা জানেন না, আপনি আমাকে নমস্তে বলেছেন, আমি অর্থ জানি তাই উত্তর দেইনি এখনো। নমস্তের মানে হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ ইদাম নামামে থেকে এটা এসেছে, মানে আমি আপনার কাছে নতজানু হই। আপনি কি আমার কাছে নতজানু হতে চান? অবশ্যই আপনি তার কাছে নতজানু হতে পারেন যার অনেক জ্ঞান আছে। ঠিক আছে, আপনার মতে জ্ঞানী ব্যক্তির কাছে নতজানু হওয়া যায়, কিন্তু কোরআন অনুযায়ী এবং ইসলাম ও বেশিরভাগ ধর্ম অনুযায়ী আপনি সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া আর কারো কাছে মাথা নত করতে পারেন না। আপনি জানেন অনেক হিন্দু আমার আলোচনার শেষে তারা এসে আমার পায়ে স্পর্শ করে। আপনি জানেন তারা কি বলে? हमने पहले बार भगवान का अवतार खुद देखा आंख से। এই জীবনে দেবতাকে সচক্ষে দেখলাম প্রথম, হিন্দুরা আমাকে বলে। তাই আমি বলি দেখেন ভাই, আমি জানি আপনি আমাকে সম্মান করেন, আমাকে ভালোবাসেন, আমি এর প্রশংসা করি, তবে সত্য ঈশ্বর ছাড়া আর কারো কাছে মাথা নত করা হচ্ছে শিরক। এমনকি হিন্দু ধর্ম মতো আপনি ঈশ্বর ছাড়া আর কারো কাছে মাথা নত করতে পারেন না। তাই আমি তাকে সংশোধন করছি যে সম্মান ভালোবাসায় করলেও ভালোবাসা আর সম্মানের মাত্রা ছাড়ানো ঠিক নয়। যখনই মাত্রা অতিক্রম করবেন তখনই তা শিরক, ঈশ্বরের শরীক সাব্যস্ত করা। পৌরাণিক হিন্দু আমার কাছে এসে আমাকে অনেক প্রশংসা করেছে, তারা আমাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে গেছে। আমি বলি আমি দেবতা নই, আপনারা কেবল সর্বশক্তিমান ঈশ্বরের কাছে মাথা নত করতে পারেন। আমি বলি জ্ঞান হলো ঈশ্বরের দান, এটা ঈশ্বরের দান। তাই যখন আপনারা আমাকে দেখেন তখন বলতে পারেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ মানে আল্লাহর যেমন ইচ্ছা, মানে আমার চেষ্টা সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছার কারণে, অন্যথায় আমি ততটা ছিলাম। সেজন্যই নমস্তে ইসলামের বিপক্ষে আর প্রকৃতপক্ষে হিন্দু ধর্মগ্রন্থেরও বিপক্ষে। যদিও কিছু পণ্ডিত বলেন যে ইদাম নামে হতে পারে প্রশংসা হোক, প্রকৃত অর্থ আমি তোমার কাছে মাথা নত করি। ইসলামে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনি যখন খুশি যে কোনো জায়গায় বলতে পারেন। এটা ইংরেজিতে আমরা বলি গুড মর্নিং। মুষলধারে বৃষ্টি হলেও আমাদের বলতে হবে গুড মর্নিং। লোকটা হয়তো স্ত্রীর সঙ্গে ঝগড়া চলছে, তাও কেউ হয়তো বললো গুড মর্নিং, তাকেও বলতে হবে গুড মর্নিং, অথচ তার মন বলছে এমন মর্নিং যেন জীবন আর না আসে, তবুও তাকে বলতে হচ্ছে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট। তাই ইসলাম ধর্মে উত্তম হচ্ছে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর আমি এটা কামনা করি, কারণ কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 86, যদি কেউ তোমাকে সৌজন্যমূলক অভিবাদন জানায় তাকে আরো বেশি সৌজন্য দেখাও। অর্থাৎ কেউ তোমাকে সৌজন্য দেখালে তাকে আরো বেশি সৌজন্য দেখাও, অথবা কমপক্ষে সে যতটা দেখিয়েছে। তাই আপনাকে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক আপনার উপরে। ভাই ওয়ালাইকুম। ফিরে আসছে আপনার প্রশ্নে। আপনার প্রথম প্রশ্ন ছিল, আপনি করেছেন যে আপনার হবু স্ত্রী না আপনার স্ত্রী? আমার স্ত্রী। তাহলে ইতিমধ্যে থেকে বিয়ে করেছেন, ফাইন। আপনার স্ত্রী আপনাকে আমার লেকচারে না আসতে বলেছেন কারণ আমি শিয়াদের বিরুদ্ধে, কিন্তু তবুও আপনি তার কথা শোনেননি। আপনি আমাকে অনেক পছন্দ করেন, আমি এর প্রশংসা করি, তবে তবে আপনি কি জানেন কেন শিয়া শব্দটি কোনো জায়গায় নেই কোরআনে? দেখুন, শিয়া সুন্নি এসব কোরআনে নেই। কোরআনে বলা হচ্ছে সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 103, वातसिमु बिहब्लिल्लाहि जमिया वला तफरकू। আল্লাহর হাতলকে শক্তভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হও না। আমাদের মুসলিমদের দৃঢ়ভাবে আল্লাহর হাতলকে ধরতে হবে এবং আমরা পরস্পর বিচ্ছিন্ন হব না। এবং সর্বশক্তিমান আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 159 যে হে নবী, যে ইসলাম ধর্মের বিভক্তি সৃষ্টি করে তার ব্যাপারে আপনার কিছু করার নেই, আল্লাহ তার বিষয়টি দেখবেন শেষ বিচারের দিনে। তাই ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করাটা হচ্ছে নিষিদ্ধ। সুতরাং যে ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করে সে কোরআন এবং সুন্নাহর বাইরে চলে গেল। আপনি আপনার স্ত্রীকে বলুন, ডক্টর জাকির নায়েক বলেছেন শিয়া সুন্নি বলে কোনো কথা নেই। কোরআনে বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। আমাদের কি করতে হবে? আমাদের মেনে চলতে হবে কোরআন এবং সহিহ হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, এবং একটা লেভেলে আপনি দিতে পারেন মুসলিম। তাই আমি নিজেকে শিয়া সুন্নি বলি না, আমি নিজেকে বলি মুসলিম।
তো আপনি আজ আপনার স্ত্রীকে বলুন আমি ডক্টর জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছি, তিনি নিজেকে বলেছেন মুসলিম। আর আমি না সুন্নিদের বিপক্ষে না শিয়াদের বিপক্ষে, আমি বলি সবাই মুসলিম। যে নামেই তারা নিজেদেরকে বলুক না কেন, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসুন। যখন আমি জবাব দেই, কিছু কিছু মুসলিম হয়তো তারা কোরআন এবং সুন্নাহ বিরোধী কিছু মেনে চলেন, তারা বিরক্ত হতে পারেন। তাই আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন, তুমি কি কোরআন সুন্নাহ বিরোধী কিছু মেনে চলো? যদি না চলো তো ডক্টর জাকির নায়েককে ভয় পাও কেন? যদি তাই হয়, হ্যাঁ, তাহলে সংশোধন হতে হবে এবং কোরআন সুন্নাহর পথে আসতে হবে। জাকির নায়েক যা বলে তা মানতে হবে না। জাকির নায়েক ইসলামে জিরো। আতিউল্লাহ পতিউর রাসূল। আল্লাহ এবং তার রাসূলের পথ অনুসরণ করো। তাই আপনার স্ত্রীকে বলুন, তিনি কোরআন এবং সহিহ হাদিসের বিপরীতে যদি কিছু অনুসরণ করে থাকেন তাহলে তাকে সংশোধন করতে হবে, তার নিজেকে মুসলিম পরিচয় দেওয়া উচিত, কারণ শিয়ার কথাটা কোরআনে কোথাও উল্লেখ নেই। তবে আমি প্রশংসা করি যে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, কিন্তু আমাকেও ভালোবাসেন, মাশাআল্লাহ। তাই আপনি আমার লেকচার শুনতে এসেছেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি যে কেন ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন এবং ঈশ্বর কেন আমাদের কাছে উপাসনা চান, কেন তিনি জীবজন্তুদের উপাসনা চান না, ঈশ্বর কেন আমাদের উপাসনা চান, এই সংক্রান্ত প্রশ্নের জবাব ইতোমধ্যে আমি দিয়েছি। আমার মনে হয় আপনি দেরিতে এসেছেন, আমি জানি না। যে আমরা ঈশ্বরের উপাসনা করি, আমরা তার প্রশংসা করি। লোকেরা আমাকে প্রশ্ন করে কেন আমি বলি আল্লাহু আকবার, কেন আমরা ঈশ্বরের প্রার্থনা করি? আমি বলি দেখেন, ইসলাম ধর্মে আমরা ঈশ্বরের প্রার্থনা করি বা না করি তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিচ্ছু এসে যায় না। যখন আমি বলি আল্লাহু আকবার, আল্লাহ মহান, তিনি আগে থেকেই তো মহান। আমি আল্লাহু আকবার বললে তিনি মহান হয়ে যাবেন না? তাও কেন আমরা বলি? আপনি জানেন কেন বলি? কারণ যখন আমি কারো প্রশংসা করি, যখন আমি কাউকে মহান বলি, সেটা একটা মানবিক প্রবণতা যে আমি চেষ্টা করি তার নির্দেশ মেনে চলতে। তাই আল্লাহর প্রশংসা করার কারণ এটা নয় যে তিনি বড় হয়ে যাচ্ছেন যখন আমরা তার প্রশংসা করছি। যে মুহূর্তে আমরা তার প্রশংসা করি সেই মুহূর্তে কোরআনের দেওয়া তার নির্দেশ পালন করি আমরা। তাই প্রথমে আমাদের শনাক্ত করতে হবে কে সর্বশক্তিমান ঈশ্বর, তারপর তিনি কি মেনে চলতে বলেছেন। তাই তো মুসলিম মানে যিনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন। কোরআনে বলা হয়েছে সূরা জারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 56 যে আমি জিন ও মানুষকে আমার উপাসনা ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করিনি। সর্বশক্তিমান ঈশ্বর তার উপাসনার জন্য আমাদের সৃষ্টি করেছেন এবং যে কারণে তিনি আমাদের উপাসনা চান তা হচ্ছে তিনি আমাদের এইরকম ক্রাইটেরিয়া ভুক্ত করেছেন। এটা হচ্ছে মানবজাতির জন্য নির্দেশনা ম্যানুয়াল, মানবজাতির ভালো মন্দ। তাকে উপাসনার সময় আমরা তার প্রশংসা করি, স্বভাবতই আমাদেরকে তার নির্দেশ পালন করতে হবে। আর যখন আমরা সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশ মেনে চলি সেটা আমাদের জন্যই ভালো। উদাহরণস্বরূপ যদি আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে চিকিৎসাপত্র দিলে সেটা আপনি মেনে চলেন কি না? হ্যাঁ। হ্যাঁ, কেন? কারণ আপনি অসুস্থ, তিনি হলেন ডাক্তার। একইভাবে সর্বশক্তিমান ঈশ্বর আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন কোরআনে এবং সহিহ হাদিসে, মানুষের জন্য ভালো মন্দের কথা বলা হয়েছে। যখন আমরা তার প্রশংসা করি, উপাসনা করি, স্বভাবতই আমরা তখন তার হুকুম পালন করি। যদি আপনি বিশ্বাস না করেন যে লোকটি ডাক্তার, তাহলে তার প্রেসক্রিপশনকে আপনি মেনে চলবেন না। সুতরাং যখন আপনার ডাক্তার পছন্দ হবে তার কথা মতো আপনি চলবেন। আর এই জন্য আমরা সর্বশক্তিমান ঈশ্বরের প্রশংসা করি এবং আমরা তার উপাসনা করি যাতে করে আমরা ভালো মানুষ হতে পারি। আপনি প্রশ্ন করেছেন জীবজন্তু কেন তার উপাসনা করে না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ইসলামে অন্য সকল সৃষ্টি শুধুমাত্র জিন ও মানুষ ছাড়া তাদের ইচ্ছা স্বাধীনতা নেই। অন্যান্য সৃষ্টির কোনো ইচ্ছা স্বাধীনতা নেই, ফেরেশতাদের ইচ্ছার স্বাধীনতা নেই, প্রাণীদের ইচ্ছার স্বাধীনতা নেই। এরা সবাই সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করে। প্রাণীকুল, গাছপালা, পাহাড় পর্বত সবাই সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করে। এদেরকে আরবিতে বলা হয় মুসলিম। জিন ও মানুষ আমাদেরকে সর্বশক্তিমান ঈশ্বর ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, আমরা তাকে মানতেও পারি নাও মানতে পারি। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন কারণ কোরআনে উল্লেখ করা হয়েছে যে আল্লাহর সেরা সৃষ্টি হচ্ছে মানব জাতি। এছাড়া আমাদের আকৃতি, আমাদের দেহ, আমাদের বুদ্ধি, তিনি আমাদের ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, আমরা তাকে মানতে পারি নাও মানতে পারি। আমাদের ইচ্ছার স্বাধীনতা দেওয়ার পর তিনি যাচাই করে দেখতে চান যে আমরা তাকে মানি কি মানি না। অন্য সব সৃষ্টি যেমন প্রাণী, গাছপালা, তাদের ইচ্ছার স্বাধীনতা নেই, তাই এটা বড় কিছু না যে তারা সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করে, ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু মানুষকে ইচ্ছার স্বাধীনতা দেওয়ার পর যেমন বলা হয়েছে কোরআনে সূরা মুলক অধ্যায় 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন কারা কাজে ভালো তা পরীক্ষা করার জন্য। সুতরাং এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা। আমাদের স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে, আমরা তার উপাসনা করতে পারি নাও করতে পারি। যদি উপাসনা করেন তাহলে আপনি ঈশ্বরের হুকুম মেনে চলছেন। আপনি মদ খেতে পারেন নাও খেতে পারেন। যদি আপনি মদ না খান তাহলে ঈশ্বরের হুকুম মানলেন। তাহলে এইভাবে সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে করণীয় বর্জনীয় ঠিক করে দিয়েছেন, খুব অল্প সংখ্যক। আর অবশিষ্ট সবকিছু আপনার ইচ্ছাধীন। তাই এইসব করণীয় বর্জনীয় বিষয়ের প্রতি যত্নবান হলে
আপনি হুকুম মেনে চললেন, তার উপাসনা করলেন এবং আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন। এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাকে এখানে দেখে ভালো লাগছে ডক্টর জাকির। আমার নাম ডেরেক এবং আমার পেশা হলো টানেল ইঞ্জিনিয়ার। আমি দুঃখিত ডক্টর জাকির, আমার প্রশ্নটা সন্ত্রাসের সাথে খুব একটা সম্পর্কিত হবে না। আমি আপনাকে খুব সংক্ষিপ্ত প্রশ্ন করতে চাই। সূরা ৪৩ আজ জুখরুফ অনুযায়ী এখানে বলছে সূরা ৪৩-এর ৬১, এখানে লেখা যিশু হবেন শেষ সময় আগমনের নিদর্শন। এর মানে কি যিশু শেষ নবী হিসেবে আসবেন, নাকি নবী মুহাম্মদই কি শেষ নবী? তাই যদি নবী মুহাম্মদ শেষ নবী হিসেবে আসেন, তাহলে আসলে কে ঈসা আল মাসি বা যিশু খ্রিস্ট? ধন্যবাদ। ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আর তিনি কোরআনের একটা আয়াত উদ্ধৃত করেছেন যে ঈসা আলাইসাল্লাম, যিশু আলাইসাল্লাম শেষ সময়ের নিদর্শন হবেন। তাহলে এর মানে কি নবী যিশু আলাইসাল্লাম শেষ নবী, নাকি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ নবী? এটা কি? কোরআন সূরা আহজাব অধ্যায় নম্বর ৩৩ আয়াত নম্বর ৪০-এ স্পষ্টভাবে উল্লেখ আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এর অর্থ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম, মোহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। কিন্তু তিনি আল্লাহর রাসূল এবং তিনি নবীদের সর্বশেষ। আল্লাহ সর্বজ্ঞানী, পরিপূর্ণ জ্ঞানের অধিকারী। সুতরাং খুব সুস্পষ্ট এবং পরিষ্কার কোরআন সূরা আহজাব অধ্যায় নম্বর ৩৩ আয়াত নম্বর ৪০-এ যে নবী মোহাম্মদ সাল্লাম সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল, তারপর আর কোনো রাসূল আসবেন না। কিন্তু আপনি ঠিকই বলেছেন, কোরআন এটাও বলে যে নবী ঈসা আলাইসাল্লাম শেষ সময় নিদর্শন হবেন। কোরআন তা বলে এবং বাইবেলও তা বলে। বাইবেল গসপেল অব জনে বলে যে যীশু খ্রিস্ট আলাইসাল্লাম দ্বিতীয়বার আগমন করবেন। এমনকি কোরআনও বলে তিনি আবার আসবেন। কেন? যীশু খ্রিস্ট আলাইসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল রাসূলদের মধ্যে একমাত্র রাসূল যার অনুসারীরা ভুল বুঝেছিল যে তিনি ঈশ্বরত্ব দাবি করেছিলেন। আপনি কি খ্রিস্টান ভাই? জি, খ্রিস্টান। আপনি কি যিশুকে ঈশ্বর মনে করেন? হ্যাঁ, তার দেবত্ব আছে। আমি আপনাকে সেটাই বলেছি। যীশু খ্রিস্ট আলাইসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র রাসূল যার অনুসারীরা তাকে ঈশ্বর বলে ভুল করেছিল। আমি যিশু ঈশ্বরের বিষয়ে পরে আসছি। প্রথমে আমি আপনার প্রশ্নের উত্তর দেব। যেহেতু যিশু আলাইসাল্লামের অনুসারীরা তাকে ভুলবশত ঈশ্বর মনে করেছিল, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নিসা অধ্যায় ৪ আয়াত ১৫৮-তে বলেছেন আল্লাহ তাকে জীবিত উপরে তুলে নিয়েছেন, কারণ তিনি একমাত্র রাসূল যার অনুসারীরা তাকে ঈশ্বর মনে করেছিল। বুঝেছি। তার দ্বিতীয় আগমনে তিনি কোনো নতুন নিয়ম নিয়ে আসবেন না। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা মায়েদা অধ্যায় ৫ আয়াত ৩-এ বলেছেন, আজ আমি তোমাদের প্রতি আমার অনুগ্রহ পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলাম মনোনীত করলাম। ধর্ম একবার পূর্ণ হয়ে গেলে নতুন কিছু যোগ বা বাদ দেওয়া যাবে না। কিন্তু ঈসা আলাইহিস সালাম তার দ্বিতীয় আগমনে সাক্ষ্য দিতে আসবেন যে তিনি কখনো দেবত্ব দাবি করেননি। কোরআন সূরা মায়েদা অধ্যায় ৫ আয়াত ১১৬-তে বলে যে, হে আল্লাহ, তুমি আমার সাক্ষী থাকো, আমি কখনো আমার ইবাদত করতে বলিনি, বরং আমি বলেছি আল্লাহর ইবাদত করো, উবুদুল্লাহ। আল্লাহর ইবাদত করো যিনি আমার এবং তোমাদের রব। তাই তার দ্বিতীয় আগমনে তিনি স্পষ্ট করতে আসবেন যে তিনি কখনো দেবত্ব দাবি করেননি। এবং এমনকি আজকের বাইবেলেও, আজ যদি আপনি বাইবেল পড়েন, ইসলামই একমাত্র অখ্রিস্টান বিশ্বাস যা যীশু খ্রিস্ট আলাইহিস সালামের উপর বিশ্বাস রাখাকে ঈমানের অংশ করে তোলে। কোনো মুসলমান নয় যদি সে যীশু খ্রিস্ট আলাইহিস সালামের উপর বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহ তাআলার অন্যতম শক্তিশালী রাসূল ছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি মাসীহ ছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন, যা অনেক আধুনিক খ্রিস্টান বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি যে তিনি মৃতকে জীবন দিতেন। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতিতে দৃষ্টিহীন এবং কুষ্ঠরোগীদের আরোগ্য করতেন। খ্রিস্টান এবং মুসলমানরা একসাথে চলছে। এখন কেউ প্রশ্ন করতে পারে, পথ আলাদা কোথায়? পথ আলাদা হলো যে অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম দেবত্ব দাবি করেছিলেন। তারা বিশ্বাস করে যে তিনি ঈশ্বর ছিলেন। আসলে যদি আপনি বাইবেল পড়েন, এমন একটাও দ্ব্যর্থহীন উক্তি নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার ইবাদত করো। আপনি যদি বাইবেলের যে কোনো সংস্করণ থেকে দেখাতে পারেন সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন Any unambiguous statement,
any unequivocal statement সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশুখ্রিস্ট আলাইহিসসালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার ইবাদত করো, আমি জাকির নায়েক আজকেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। আমি আমার অন্যান্য মুসলিম ভাই ও বোনেদের পক্ষ থেকে বলছি না। আসলে যদি আপনি বাইবেল পড়েন, যীশুখ্রিস্ট আলাইহিসসালাম বলেছেন, গসপেল অফ জন অধ্যায় 14:28 উল্লেখ আছে, যীশুখ্রিস্ট আলাইহিসসালাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় 10:29 উল্লেখ আছে আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12:28 উল্লেখ আছে আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়াই। গসপেল অফ লুক অধ্যায় 11:20 উল্লেখ আছে আমি ঈশ্বরের আঙুল দিয়ে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ জন অধ্যায় 5:30 উল্লেখ আছে আমি নিজ থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায়সঙ্গত, কারণ আমি নিজের ইচ্ছা খুঁজি না, বরং সেই পিতার ইচ্ছা খুঁজি যিনি আমাকে পাঠিয়েছেন। যে কেউ বলবে যে আমি আমার ইচ্ছার অনুসন্ধান করি না, বরং সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছার অনুসন্ধান করি, সে একজন মুসলিম। যীশু খ্রিস্ট আলাইহিসসালাম একজন মুসলিম, তিনি কখনো দেবত্ব দাবি করেননি। ঠিক আছে স্যার। গসপেল অফ জন অধ্যায় 14:24 উল্লেখ আছে যীশু খ্রিস্ট আলাইহিসসালাম বলেছেন তোমরা যেসব কথা শুনছ সেগুলো আমার নয়, বরং আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। গসপেল অফ জন অধ্যায় 17:3 উল্লেখ আছে এটাই অনন্ত জীবন, যাতে তোমরা জানতে পারো যে এক ঈশ্বর আছেন এবং যীশু খ্রিস্ট যাকে তুমি পাঠিয়েছ। এটা উল্লেখ আছে বুক অব অ্যাক্টস অধ্যায় 2:22। হে ইসরায়েলের লোকেরা, এটা শোনো, নাসরতের যীশু তোমাদের মধ্যে ঈশ্বরের অনুমোদিত একজন মানুষ, যার মাধ্যমে ঈশ্বর বিস্ময়কর কাজ, অলৌকিক কাজ এবং নিদর্শন দেখিয়েছেন এবং তোমরা তার সাক্ষী। তোমাদের মধ্যে ঈশ্বরের অনুমোদিত একজন মানুষ, যার মাধ্যমে ঈশ্বর বিস্ময়কর কাজ, অলৌকিক কাজ এবং নিদর্শন দেখিয়েছেন এবং তোমরা তার সাক্ষী। সুতরাং আপনি যদি বাইবেল পড়েন, আমরা বুঝতে পারি যে কোরআন যা বলে এটা তাই। যীশু খ্রিস্ট আলাইহিসসালাম আল্লাহর রাসূল ছিলেন, তিনি ঈশ্বর ছিলেন না, তিনি কখনো দেবত্ব দাবি করেননি। তাই যদি আপনি বাইবেল পড়েন, এটা গির্জার শিক্ষা। খ্রিস্ট ধর্ম বুঝতে খ্রিস্টানদের দিকে তাকাবেন না, বাইবেল পড়ুন। ইসলাম বুঝতে মুসলমানদের দিকে তাকাবেন না, কোরআন এবং সহিহ হাদিস পড়ুন। সেই কারণে যীশু খ্রিস্ট আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবিত উপরে তুলে নিয়েছেন, যাতে তিনি আপনার মতো মানুষদের এবং যারা দাবি করে তিনি ঈশ্বর ছিলেন তাদের বলতে তিনি তার দ্বিতীয় আগমনে তার নাম ক্লিয়ার করতে আসবেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই শিক্ষায় বিশ্বাস করবেন এবং তিনি সাক্ষ্য দেবেন তিনি কখনো দেবত্ব দাবি করেননি, বরং বলেছেন উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, আমার রব এবং তোমাদের রব। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। ধন্যবাদ। আমার নাম পুয়া। আমি নাট্যকলা বিভাগের একজন ছাত্র। আমি ইরান থেকে এসেছি, ইরাক নয়। ইরানের পুরনো নাম হলো পারস্য। তো আমি একটি ধার্মিক পরিবার থেকে এসেছি। আমার বাবা মানে আমার পরিবার মুসলিম, কিন্তু আমি মুসলিম হিসেবে জন্ম নিতে চাইনি। কারণ আপনি জানেন, তাই পরিবার হিসেবে আমি জন্মেছি, কিন্তু এখনও আমি ইসলাম গ্রহণ করিনি নির্দিষ্ট কিছু কারণের জন্য। আমার মূল প্রশ্ন ছিল সময় সম্পর্কে। যেমন প্রাচীন সময় 1000 বছর আগে ফিরে গেলে, যখন ইসলাম আমার দেশে আসে এবং আমরা মুসলিম হই, তাই আমি ইতিহাসে এবং ওইসব জিনিস পড়ে যা জানতে পারলাম যে আরব দেশগুলো তারা আমার দেশকে আক্রমণ করেছিল এবং তারা আমার দেশ দখল করেছিল এবং তারা ইসলাম এনেছিল জোরপূর্বক, আমার রাজা মেনে নেওয়া ছাড়াই। তাই পারস্য ছিল একটি পুরনো দেশ এবং এটি ছিল প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত সবচেয়ে সভ্য দেশ। আমরা সত্যিকারের ঈশ্বরে বিশ্বাস করতাম, আমরা সত্যিকারের ঈশ্বরের উপাসনা করতাম এবং আমাদের ধর্ম ছিল জারতোস। তাই তিনিও একজন নবী ছিলেন। তাই আমরা সৎ কাজ, সৎ চিন্তা, সৎ কথাই বিশ্বাস করি। এমনকি সাইরাস দ্য গ্রেট, তিনি পৃথিবীর রাজা ছিলেন এবং তিনি অনেক ভালো কাজ করছিলেন। এমনকি কিছু লোক তারা বিভ্রান্ত ছিল যে তারা তাকে মসি বলত। তিনি অনেক ভালো কাজ করছিলেন, কিন্তু তিনি কখনোই বলেননি আমি একজন নবী, আমি একজন ঈশ্বর। কিন্তু যদিও সেই রাজা, যখন তিনি অন্য দেশ আক্রমণ করেছিলেন, তিনি কখনোই বেসামরিক লোককে হত্যা করেননি, তিনি কখনোই কোনো নারীকে ধর্ষণ করেননি এবং তিনি কখনোই তাদের ধর্ম পরিবর্তন করতে বাধ্য করেননি। এমনকি কেউ গরুর পূজা করলেও তিনি তাদের সম্মান করতেন। যদিও তিনি সত্যিকারের ঈশ্বরের উপাসনা করতেন, তিনি তাদের বাধ্য করতে পারতেন তার মতোই উপাসনা করতে, যা তিনি উপাসনা করছেন। কিন্তু ইসলামের পন্থায় যদি আপনি আপনার ধর্ম প্রচার করতে চান, তার মানে এই নয় যে আপনাকে সেটা অন্য কারোর উপর জোর করে চাপিয়ে দিতে হবে বা আপনাকে তাদের বাধ্য করতে হবে সেই ধর্ম গ্রহণ করতে, কারণ আপনি জানেন মানুষ মানেই স্বাধীনতা। তাই যে কারোর তাদের অধিকার থাকা উচিত,
মানবাধিকার। তাই হয়তো সেই লোকেরা সেই ধর্ম চায়নি। তাই কেন তাদের আক্রমণ করতে হবে এবং আপনি জানেন জোরপূর্বক এটা আনতে হবে? ওটাই ছিল মূল প্রশ্ন, যা আমার হৃদয়কে কিছুটা আপনি জানেন আমার বিশ্বাসকে নিচে নামিয়ে দেয়। তাই ভাই, আপনি কি পার্সি? মাফ করবেন, আপনি কি পার্সি? হ্যাঁ, আমি ফার্স থেকে, পার্স। আপনি কি পার্সি? আপনি কি জোরস্ট্রিয়ান? না, আমি কোনো ধর্ম পালন করি না। আপনি কোনো ধর্মের অন্তর্গত নন। আমি বিশ্বাস করি না। কিন্তু আপনি বললেন আপনার বাবা মা। আমার বাবা মা মুসলিম, কিন্তু এই বিভ্রান্তি ও নানা প্রশ্নের কারণে আমি কখনোই ধর্ম পালন করার চেষ্টা করিনি। আমি শুধু সত্যিকারের ঈশ্বরে বিশ্বাস করি এবং ভালো কাজ করি। তাও আপনি সত্যিকারের ঈশ্বরে বিশ্বাস করেন এবং ভালো কাজ করেন। ভালো কাজগুলো কি? আপনি ভালো কাজগুলো কোথা থেকে পান? ভালো কাজ বলতে আমি অন্যদের ক্ষতি করি না। আমি যা কিছুই করি তাতে অন্যদের ক্ষতি না করার চেষ্টা করি। এটাই আমার কাছে প্রথম বিষয়। যতটা সম্ভব আমি ভালো কাজ করার চেষ্টা করি, এমনকি অন্যদের সাহায্যও করি। আর আমি সত্যিকারের এক ঈশ্বরে বিশ্বাস করি। পাথর, লতা বা অন্য কোনো কিছুর পূজা করি না। আমি বিশ্বাস করি ঈশ্বর একজনই, কিন্তু তারপরেও আমি কোনো স্পষ্ট উত্তর পাইনি। তার মানে আপনার একটি নিজস্ব দর্শন আছে? তার মানে আপনি একটি নতুন ধর্ম আনতে চান? আমি কোনো ধর্ম বানাতে যাচ্ছি না। আমি শুধু আমার মস্তিষ্ক অনুসরণ করছি, কারণ আমি জানি ঈশ্বর আমাদের একটি মস্তিষ্ক দিয়েছেন। তাই আমি বই অনুসরণ করে আমার মনকে ব্যস্ত রাখিনি। কিন্তু আমি সবসময়, যখন আমার 10 বছর বয়স ছিল, তখন শুধু ভাবতাম, এমনকি এখন পর্যন্ত। তাই আমি অনুসরণ করার চেষ্টা করি। ভাই ভাবছেন, তিনি বলছেন ঈশ্বর যতক্ষণ না পাথর হয়, তো কে আপনাকে বলল পাথর ঈশ্বর না? যাই হোক, আমি আপনার মৌলিক প্রশ্নের উত্তর দেব। আপনার মৌলিক প্রশ্ন হলো যে মুসলিমরা পারস্যে এসেছিল এবং তারা জয় করেছিল এবং তারা মানুষকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছিল। তাই কারো জোর করা উচিত নয় এবং আমি আপনার সাথে একমত। লক্ষণীয় বিষয় হলো যে আজ মিডিয়া প্রচার করে যে ইসলাম তরবারির মাধ্যমে ছড়িয়েছে। আমি অবগত যে মুসলিম সম্প্রদায়ের কিছু কুলাঙ্গার আছে এবং এমন কিছু মুসলিম শাসক আছেন যারা ভুল কাজ করেছেন। কিন্তু সামগ্রিকভাবে ইসলাম কখনোই তরবারির মাধ্যমে ছড়ায়নি। ইসলাম কখনোই তরবারির মাধ্যমে ছড়ায়নি। তরবারির মাধ্যমে ছড়িয়েছে তরবারি। সোর্ড মানে জোর। হ্যাঁ, যেমন আপনি বললেন মুসলিমরা এসেছিল এবং পারস্য জয় করেছিল ইত্যাদি। আপনি দেখেন সব জায়গায় এটা ঘটছে, যুদ্ধ হচ্ছে, কিন্তু ইসলামের এটা স্পষ্টভাবে উল্লেখ আছে সূরা বাকারার 2 নম্বর অধ্যায়ের 256 নম্বর আয়াতে, লা ইকরাহা ফিদ্দীন। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সত্য মিথ্যা থেকে স্পষ্টভাবে আলাদা হয়ে গেছে। আজ আমরা যা দেখি, যদি আমরা বিশ্লেষণ করি যে আমরা মুসলিমরা আরব ভূখণ্ডের প্রভু ছিলাম 1400 বছরেরও বেশি সময় ধরে। গত 1400 বছর ধরে মুসলিমরা আরব ভূমির শাসক ছিল। কয়েক বছরের জন্য ব্রিটিশরা এসেছিল, কয়েক বছরের জন্য ফরাসিরা এসেছিল, কিন্তু সামগ্রিকভাবে মুসলিমরাই আরব ভূমির শাসক ছিল। তবুও আজ 90 লাখেরও বেশি খ্রিস্টান আছে যারা কপটিক খ্রিস্টান। এর মানে তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে খ্রিস্টান। মুসলিমরা চাইলে তারা প্রত্যেক অমুসলিমকে তরবারির মুখে ইসলাম গ্রহণ করতে বাধ্য করতে পারত আরব দেশগুলোতে। এই 90 লাখেরও বেশি কপটিক খ্রিস্টানরা তারা শাহাদা দিচ্ছে, তারা সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারির মাধ্যমে ছড়ায়নি। আমরা মুসলিমরা ভারত শাসন করেছি 1000 বছরেরও বেশি সময় ধরে। আমরা চাইলে প্রত্যেক অমুসলিম ভারতীয়কে তরবারির মুখে ইসলাম গ্রহণ করতে বাধ্য করতে পারতাম। আজ 80% বেশি ভারতীয় অমুসলিম। এই 80% বেশি অমুসলিম ভারতীয়রা তারা শাহাদা দিচ্ছে, তারা সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারির মাধ্যমে ছড়ায়নি। কোন মুসলিম সেনাবাহিনী ইন্দোনেশিয়ায় এসেছে? ইন্দোনেশিয়ায় আজ যে কোনো দেশের চেয়ে সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম রয়েছে, 20 কোটি বা 200 মিলিয়নেরও বেশি মুসলিম। মালয়েশিয়ায় 55%-রও বেশি নাগরিক মুসলিম। আমি আপনাকে জিজ্ঞেস করছি, কোন মুসলিম সেনাবাহিনী মালয়েশিয়া এসেছিল? আপনার দেশে কোন মুসলিম সেনাবাহিনী এসেছিল? কোন মুসলিম সেনাবাহিনী পূর্ব আফ্রিকার উপকূলে গিয়েছিল? এটা ছিল ব্যবসা, এটা ছিল ব্যবসায়ীরা। যখন তারা এখানে এসেছিল, মানুষ এই ধর্ম গ্রহণ করেছিল। এটা মিডিয়ার অতিরঞ্জন, যা ইসলাম তরবারের মাধ্যমে ছড়িয়েছে বলে কথা বলে। হ্যাঁ, কিছু লোক ছিল, মুসলিম সম্প্রদায়ের কিছু কুলাঙ্গার ছিল। ভাই, আপনি প্রশ্নটা জিজ্ঞেস করেছেন, আপনি শুনছেন নাকি হাত তুলছেন? ঠিক আছে, অবশ্যই। আপনি প্রশ্নটা জিজ্ঞেস করেছেন, আপনি প্রেক্ষাপট দিয়েছেন, আমি সেটা শুনেছি এবং এখন আপনি হাত তুলছেন। আমি আমার উত্তর শেষ করিনি। ঠিক আছে, অবশ্যই, চালিয়ে যান। আপনি যদি প্রশ্ন করেন, আপনার ভাবা উচিত, কারণ যদি আপনি কিছু ভাবেন আমি ডাক্তার, আপনি ভাবছেন, তার মানে আপনি আমার উত্তর শুনবেন না। আমি যদি আপনাকে পুনরাবৃত্তি করতে বলি, আপনি 25% পুনরাবৃত্তি করতে পারবেন না। তাই যখন আপনি শুনবেন, আপনার মনোযোগ দেওয়া উচিত। আমি একজন ডাক্তার, আমি সাইকোলজিও পড়েছি। তো এটা মিডিয়ার অতিরঞ্জন। আপনি যদি থমাস কার্লাইল পড়েন,
থমাস কার্লাইল ঐতিহাসিক। তিনি তার বই হিরোজ অ্যান্ড হিরো ওয়ার্শিপে লিখেছেন, তিনি নাম্বার 1 বীর নবী হিসেবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে রেখেছেন। তিনি একজন খ্রিস্টান। তিনি বলেন, প্রত্যেকটা নতুন ধারণা একটা মানুষের মাথায় জন্ম নেয়। একটা মানুষের মাথায় একাই পুরো বিশ্বে বাস করে। এটা খুব কমই ভালো করবে যদি সে একটি তরবারি হাতে নেয় এবং তা প্রচার করে। প্লেন ট্রুথ ম্যাগাজিনে একটি জরিপ করা হয়েছিল 50 বছরের ব্যবধানে বিশ্বের প্রধান ধর্মের বৃদ্ধির ওপর। 1934 থেকে 1984, 50 বছরের ব্যবধানে। 50 বছরের ব্যবধানে এটা রিডার্স ডাইজেস্ট অ্যালমানাক ইয়ারবুক 1984-তে এসেছিল। নাম্বার 1 ধর্মে সর্বাধিক বৃদ্ধি হল ইসলাম 235%, খ্রিস্টান ধর্ম মাত্র 47%। আমি আপনাকে জিজ্ঞেস করছি, কোন যুদ্ধ হয়েছিল 1934 এবং 1984-র মধ্যে যা অমুসলিমদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছিল? কোন যুদ্ধ? কোন যুদ্ধ? আজ অতীতবাদ দিন। আজ আমেরিকায় সবচেয়ে দ্রুত প্রসারিত ধর্ম হলো ইসলাম। ইউরোপেও সবচেয়ে দ্রুত প্রসারিত ধর্ম হলো ইসলাম। আমি আপনাকে জিজ্ঞেস করছি, কে আমেরিকানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে? কে ইউরোপীয়দের ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে? আপনি সেখানে জন্মাননি। আপনি কি অতীতে উপস্থিত ছিলেন? আরবরা আমার দেশে এসেছিল এবং জোর করেছিল। আপনি কোথায় উপস্থিত ছিলেন? এটা ইতিহাস। ইতিহাসের অনেক কিছুই মিথ্যা। তো সেটাই ঠিক আছে। দাঁড়ান, ঠিক আছে। একজন বিখ্যাত ঐতিহাসিক ডি লেসিওলিয়েরি, তিনি তার বই ইসলাম অ্যাট দ্য ক্রসরোডসের 8 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, তিনি বলেন, ইতিহাস এটা পরিষ্কার করে দেয়। ইতিহাস এটা পরিষ্কার করে দেয় যে ধর্মান্ধ মুসলিমদের বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এবং তরবারির মুখে ইসলাম চাপিয়ে দেওয়ার লেজেন্ড বা কিংবদন্তি হল সবচেয়ে আজগুবি এবং উদ্ভট মিথ যা ঐতিহাসিকরা পুনরাবৃত্তি করেছেন। কে এটা বলে? ডি লেসিওলেরি। ইতিহাস এটা পরিষ্কার করে দেয় যে বিজিত জাতিদের উপর ধর্মান্ধ মুসলিমদের তরবারির মুখে ইসলাম চাপিয়ে দেওয়ার লিজেন্ড বা কিংবদন্তি হল সবচেয়ে আজগবি এবং উদ্ভট মিথ যা ঐতিহাসিকরা পুনরাবৃত্তি করেছেন। এটা আজ শুধু মিডিয়াতে মুসলিম সন্ত্রাসী। আমি আপনাকে জিজ্ঞেস করছি, এই দেশে কোনো মুসলিম কি আপনাকে আক্রমণ করেছে? না, কখনোই না। কিন্তু মিডিয়া বলে মুসলিমরা সন্ত্রাসী। হ্যাঁ, মিডিয়া শুধুই বাজে বলে। হ্যাঁ, একইভাবে আপনার ইতিহাসও বাজে কথা। যখন মিডিয়া বাজে কথা, তখন ইতিহাসও বাজে কথা। কিছু সঠিক, কিছু ভুল। সে কারণে যদি আপনি উত্তর শোনেন, আমি আমার উত্তর শেষ করতে চাই ডক্টর অ্যাডাম পিয়ারসনের একটি উদ্ধৃতি দিয়ে। ডক্টর অ্যাডাম পিয়ারসন বলেন যে যারা চিন্তা করে যে একদিন পারমাণবিক অস্ত্র আরবদের হাতে পড়বে, তারা বুঝতে ব্যর্থ হয় যে ইসলামিক বোমা ইতিমধ্যেই ফেলা হয়ে গেছে। শান্তির বোমা। এটি সেদিন পড়েছিল যেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। ভালো, ধন্যবাদ ডাক্তার আপনার উত্তরের জন্য। কিন্তু পয়েন্টটা হলো, আমি সঠিক উত্তর পাইনি, কারণ ওটা মিডিয়া না, ওটা ইতিহাস। এবং ইতিহাস এমন কিছু নয় যা ভুলভাবে লেখা যেতে পারে, কারণ যদি এটি ভুলভাবে লেখা হয় তবে তা পরিবর্তন করা যেতে পারে। কিন্তু ওটা ছিল সত্যিকারের ইতিহাস, সারা বিশ্বে এবং প্রতিটি জায়গায় লেখা। ভাই, আপনি কি ডি লেসিওলিয়েরির উদ্ধৃতি শুনেছেন? আপনি কি এটা পুনরাবৃত্তি করতে পারবেন? পুনরাবৃত্তি কি? ডি লেসিওলিয়েরির উদ্ধৃতি পুনরাবৃত্তি করুন। আমি এটা দুবার বলেছি। একবার না, দুবার। আমার উত্তরের বেশিরভাগই একবার ছিল। আমি দুবার বলেছি। এখন এটা পুনরাবৃত্তি করুন, অন্তত 50% পুনরাবৃত্তি করুন। তো ওই শব্দ পুনরাবৃত্তি করার মানে কি? আমি জানতে চাই এটা আপনার মাথায় ঢুকেছে কিনা। না, কারণ আমার মাথায় যা আছে তা হলো ওটা ইতিহাস। প্রথম কথা, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি ওই বিবৃতিটা পুনরাবৃত্তি করতে পারবেন? যে উত্তরটা আমি আগে দিয়েছি, আপনি পুনরাবৃত্তি করতে পারবেন না। তার মানে আমার উত্তর পুনরাবৃত্তি করা অর্থহীন। আপনি আমার কথা শুনছেন না, আপনি কিছু ভাবছেন। আমি আপনার কথা শুনছি। আপনি বলছেন যে ওটা মিডিয়া, ওটা মিথ্যা, ওটা ইতিহাস। আপনি কি পুনরাবৃত্তি করতে পারবেন? আপনি কি ডি লেসিওলিয়েরির বিবৃতি পুনরাবৃত্তি করতে পারবেন? একজন খুব বিখ্যাত ঐতিহাসিক। না, আমি পারি না। আমি পারবো না। আমি এটা তৃতীয়বারের মতো বলছি। শুনুন, এটা শুনুন এবং লাইনের পিছনে যান। ডি লেসিওলিয়েরি বলেন যে ইতিহাস এটা পরিষ্কার করে দেয়, বিজিত জাতিগুলোর উপর ধর্মান্ধ মুসলিমদের তরবারির মুখে ইসলাম চাপিয়ে দেওয়ার কিংবদন্তি হল সবচেয়ে আজগুবি ও উদ্ভট মিথ যা ঐতিহাসিকরা কখনো পুনরাবৃত্তি করেছেন। ডি লেসিওলিয়েরি বলছেন ইতিহাস মিথ্যা বলে আসছে, আর আপনি বলছেন ইতিহাস, আমি ইতিহাসে বিশ্বাস করি। ডি লেসিওলিয়েরি বলছেন যে ইতিহাস যা বলে যে মুসলিমরা তরবারি মুখে ইসলাম চাপিয়ে দিচ্ছে, তা হল সবচেয়ে আজগুবি ও উদ্ভট মিথ যা ঐতিহাসিকরা কখনো পুনরাবৃত্তি করেছেন। তাই আপনি মিথ বা কল্পকাহিনী দ্বারা প্রভাবিত হয়েছেন। তাই এখন এটা ভাবুন এটা একটা মিথ এবং এটা ভুলে যান এবং সত্যে বিশ্বাস করুন। সত্য হলো আপনি কোরআন পড়েন এবং ইনশাআল্লাহ আমি চাই আপনি ইসলামে ফিরে আসুন, আপনার মা বাবার ধর্মে ফিরে আসুন ইনশাআল্লাহ। ঠিক। শুভ সন্ধ্যা স্যার, আমার নাম অনুপ এবং আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো এই ধর্ম সম্পর্কে আমার জ্ঞান খুবই সীমিত, তাই আমি ধর্মের উপর ভিত্তি করে একটি প্রশ্ন করতে চাই।
কিন্তু আমি আশা করব আপনি বাস্তব পরিস্থিতি মাথায় রেখে উত্তর দেবেন। আমি ঈশ্বরে বিশ্বাস করি যে কেউ একজন আছেন, কারণ আমি জানি না এই সৃষ্টি কিভাবে হয়েছে। সুতরাং কেউ একজন থাকতে পারেন, কোনো একজন সর্বশক্তিমান থাকতে পারেন। তো আমি জানি না তিনি আছেন কিনা। আমি আসলে জানি না তার অস্তিত্ব সম্পর্কে। তাই যতক্ষণ না আমি জানছি তিনি আছেন কি নেই, আমার মনে হয় এটা বিশ্বাস করাই ভালো যে তিনি আছেন। কিন্তু যেহেতু সব ধর্মই বলছে যে সর্বশক্তিমান শুধুমাত্র একজনই ঈশ্বর, তাহলে এত ভিন্ন ভিন্ন ধর্ম কেন আছে? এবং যদি ধর্ম সৃষ্টি হয়ে থাকে, তবে সব ধর্মই দাবি করে যে এটি ঈশ্বর বা সর্বশক্তিমান দ্বারা তৈরি। তাহলে যদি ঈশ্বর একজনই হন, তবে ধর্ম আমাদের বিভক্ত করছে কেন? এটা আমার প্রথম প্রশ্ন, এবং আপনার উত্তরের উপর নির্ভর করে আমি আরও প্রশ্ন করতে চাই। ভাই প্রশ্ন করেছেন যে যদি ঈশ্বর একজনই হন এবং বেশিরভাগ ধর্মই বলে যে ঈশ্বর একজন, তাহলে এতগুলো ধর্ম কিভাবে হলো? এর উত্তর দেওয়া হয়েছে কোরআনে সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19-এ বলা হয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ধর্ম, একমাত্র জীবন ব্যবস্থা গ্রহণযোগ্য ঈশ্বরের দৃষ্টিতে, সর্বশক্তিমান আল্লাহর দৃষ্টিতে, তা হলো ইসলাম। ইসলামের অর্থ ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা। এখন সর্বশক্তিমান ঈশ্বর বহু আসমানি কিতাব পাঠিয়েছেন, বহু রাসূল পাঠিয়েছেন, কিন্তু সময়ের সাথে এই বার্তাগুলো বিকৃত হয়ে গেছে, সেগুলো পরিবর্তিত হয়ে গেছে। রাসূলদের বার্তা পরিবর্তিত হতে থাকে। এরপর সর্বশক্তিমান ঈশ্বর শেষ রাসূল পাঠিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং শেষ আসমানি কিতাব কোরআন। ঠিক আছে। এখন আগে যে সমস্ত বার্তা এসেছিল সেগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল, এবং সেগুলো একটি নির্দিষ্ট মানুষের অনুসরণ করার জন্য। যত রাসূল এসেছিলেন তাদের একটি নির্দিষ্ট মানুষের জন্য পাঠানো হয়েছিল। এখন কোরআন নাজিল করেছেন সর্বশক্তিমান ঈশ্বর প্রায় 1400 বছর আগে, এবং এই কোরআন শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নয়, এই কোরআন সমগ্র মানবজাতির জন্য। কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 1, সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 52, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185 এবং সূরা জুমার অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 41-এ যে কোরআন সমগ্র মানবজাতির জন্য পাঠানো হয়েছে। এখন যেহেতু এটি সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব এবং এরপরে আর কোনো কিতাব আসবে না, তাই সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 9 যে আমি কোরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণ করব। সুতরাং সময়ের সাথে যেহেতু আগের বার্তাগুলো বিকৃত হচ্ছিল, তাই সর্বশক্তিমান ঈশ্বর সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব নাজিল করেছেন। এবং সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন আল্লাহ সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 9 যে আমি কোরআন নাজিল করেছি এবং আমি একে বিকৃতি থেকে রক্ষা করব। এই কোরআন আপনি পরিবর্তন করতে পারবেন না। তাই সর্বশক্তিমান ঈশ্বর একই বার্তা দিয়েছেন। এজন্য আপনি যত ধর্মগ্রন্থে পড়েন না কেন, মূল বার্তা একই, এক ঈশ্বরে বিশ্বাস করুন। তাই আমি যা বলি আমার কাছে সমাধান আছে। আমি লোকেদের বলি আসুন আমরা একমত হই যে অন্তত একটি বই ঈশ্বরের বাণী। তো হিন্দুরা বলবে আমি বেদকে ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করতে আপত্তি করি না। খ্রিস্টানরা বলবে আমি বাইবেলকে ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করতে আপত্তি করি না। মুসলিমরা বলবে আমি কোরআনকে ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করতে আপত্তি করি না। তাই আমি এই লোকেদের বলি আসুন আমরা তা অনুসরণ করতে একমত হই, যা সাধারণ তা অনুসরণ করতে কি কারো কোনো আপত্তি থাকবে? না। না, কারণ এটা তার ধর্মগ্রন্থে আছে। তাই আমি বলি আসুন আমরা এই ধর্মগ্রন্থগুলো পড়ি এবং যা সাধারণ তা 100% অনুসরণ করতে একমত হই। যা সাধারণ নয়, যা ভিন্ন, তা আমরা কাল আলোচনা করব। ঠিক না ভুল? ঠিক স্যার। তো যখন আমরা একটি তুলনামূলক অধ্যয়ন করি আমরা জানতে পারি যে সমস্ত ধর্মগ্রন্থ, তা বেদ হোক বা বাইবেল হোক বা কোরআন হোক, তারা বলে যে আপনার এক ঈশ্বরে বিশ্বাস করা উচিত। সমস্ত ধর্মগ্রন্থ বলে ঈশ্বরের কোনো প্রতিমা নেই, ঈশ্বরের কোনো মূর্তি নেই, ঈশ্বরের কোনো ছবি নেই। তাহলে আসুন আমরা বিশ্বাস করি যে ঈশ্বরের কোনো ছবি নেই, কোনো প্রতিমা নেই, কোনো ফটোগ্রাফ নেই। সমস্ত ধর্মগ্রন্থ বলে যে একজন সর্বশেষ রাসূল আসবেন যার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইবেল এটা বলে, বেদ এটা বলে, কোরআন এটা বলে। তাহলে আসুন আমরা অনুসরণ করতে একমত হই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সমস্ত ধর্মগ্রন্থ বলে যখন আপনাকে প্রার্থনা করতে হবে তখন আপনার কপাল মাটিতে স্পর্শ করতে হবে। বাইবেল এটা বলে, বেদ এটা বলে, কোরআনও এটা বলে। তাহলে আসুন আমরা আমাদের কপাল মাটিতে স্পর্শ করে প্রার্থনা করি। সমস্ত ধর্মগ্রন্থ বলে যে নারীর মাথা ঢাকা উচিত। বেদ এটা বলে, বাইবেল এটা বলে, কোরআন আমি রেফারেন্স দিতে পারি না স্যার, আমার রেফারেন্সের প্রয়োজন নেই। সমস্ত ধর্মগ্রন্থ বলে অ্যালকোহল পান করো না। বেদ বলে, হিন্দু ধর্মগ্রন্থ বলে মদ পান করো না, বাইবেল বলে মদ পান করো না, কোরআন বলে মদ পান করো না। আসুন আমরা মদ পান না করি। আমি যা বলার চেষ্টা করছি তা হলো আসুন আমরা যা সাধারণ তা অনুসরণ করতে একমত হই, যা আমরা করছি না। যদি আপনি বলেন আপনি একজন ভালো হিন্দু, যখন আপনার বেদ বলছে ঈশ্বর একজন, ঈশ্বরের কোনো প্রতিভা নেই, কোনো মূর্তি নেই, কোনো ছবি নেই, তাহলে আপনি মূর্তি পূজা কেন করেন?
বাইবেল বলে ঈশ্বর একজন। বাইবেল এটা বলে না যে যিশু ঈশ্বর। তাহলে কেন আপনি বিশ্বাস করেন যিশুকে ঈশ্বর হিসেবে? আপনি প্রথম ব্যক্তিকে দেখলেন, সে একজন ইংরেজি শিক্ষক ছিলেন। ৪৫ মিনিট ৫০ মিনিট সে নষ্ট করলেন। সেই শিক্ষার কী লাভ যখন সে বাইবেল থেকে একটিও সুস্পষ্ট আয়াত দেখাতে পারে না যেখানে যীশুখ্রিস্ট নিজে বলেছেন যে তিনি ঈশ্বর, বা বলেছেন আমাকে উপাসনা করো? এর কারণ হলো আমরা ঈশ্বরের ধর্মগ্রন্থের চেয়ে অন্য লোকেদের অনুসরণ করছি। তাই আমার সমাধান হলো, যদি আপনি অন্তত সাধারণ বিষয়গুলো অনুসরণ করেন তবে লড়াই বন্ধ হয়ে যাবে এবং আমরা এক হয়ে যাব, কারণ সমস্ত ধর্মগ্রন্থের মূল বিষয়গুলো একই। আমি জাস্ট কয়েকটা বিষয় উল্লেখ করতে চাই স্যার। অবশ্যই, আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং এখানে অনেক কর্মজীবী বা ছাত্রছাত্রী আছেন, তাই আমাদের পক্ষে সব ধর্মীয় বই পড়া সম্ভব নয়। সত্যি কথা বলতে স্যার, আমি সত্যি বলতে কোনো ধরনের ধর্মীয় বই কখনো পড়িনি। তো আমি শুধু একটা কথা বলতে চাই যে মানুষ, শুধু আপনি নন, সারা পৃথিবীতে অনেক ধর্মের অনেক উচ্চ প্রতিষ্ঠান আছে। তাহলে আপনারা সব ধর্মের বই মিশিয়ে মানবতার একটি বই তৈরি করেন না কেন? এবং সমস্ত ভালো জিনিস তাতে রাখুন এবং বলুন। আমি বলছি না যে ইসলাম বা হিন্দুত্ব বা খ্রিস্টান ধর্ম বা অন্য কিছু খারাপ বা ভালো। আমি এ ব্যাপারে কিছুই জানি না, কারণ আমার ধর্ম বিষয়ে কোনো জ্ঞান নেই। ভাই, আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন এবং আমি উত্তরও দিয়েছি। আপনি বলছেন আসুন আমরা সব ভালো জিনিস রাখি, কোনটা ভালো কোনটা খারাপ থাকে ঠিক করবে। আমি যে বলার চেষ্টা করছি তা হলো, আসুন আমরা যা সাধারণতা অনুসরণ করি, যা আপনার প্রস্তাবের চেয়েও সহজ। আমার সমাধান বেশি বাস্তবমুখী আপনার সমাধানের চেয়ে। আসুন আমরা ভালো জিনিসগুলো বেছে নিই। এখন আপনি কিভাবে জানবেন কোরআনে কি ভালো আর কি মন্দ? ঠিক আছে, আমি দুঃখিত, সাধারণ জিনিস আমি বলছি তাকে। আমি তো আপনাকে এটাই বলেছি। ঠিক আছে। তাহলে আপনি অন্তত সেটা অনুসরণ করেন না কেন? অন্যদের কথা বাদ দিন। হ্যাঁ স্যার। আমি তো সবার পেছনে বন্দুক নিয়ে যেতে পারি না, তাই না? জি স্যার। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি এখন থেকে যা সাধারণ সেটা অনুসরণ করবেন আজ থেকে? আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন? আমার প্রথমে জানতে হবে সাধারণ কি, কারণ আমি পড়ি না। আমি আপনাকে বলছি ঈশ্বর একজন, এই বিষয়টি হিন্দু বইয়ে, বাইবেলে এবং কোরআনে সাধারণ। হ্যাঁ। আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি। ও হ্যাঁ। বুক অব ডিউটেরোনমি অধ্যায় 5 পদ 7 থেকে 9, এটা বাইবেলে আছে। আপনি যদি উপনিষদ অধ্যায় 6 অনুচ্ছেদ 2 পদ 1 পড়েন, एकम अविद्वितीयम, ঈশ্বর কেবল একজনই, তার কোনো দ্বিতীয় নেই। সেতার উপনিষদ অধ্যায় 4 পদ 19 উল্লেখ আছে नातस्य प्रतिमस्ति। সেই ঈশ্বরে কোনো প্রতিমা নেই। প্রতিমা একটা সংস্কৃত শব্দ যার অর্থ ছবি বা মূর্তি। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই, ছবি নেই, চিত্রকর্ম নেই, প্রতিকৃতি নেই, মূর্তি নেই। কোরআন সূরা ইখলাস অধ্যায় 112 আয়াত 1 থেকে 4 বলা হয়েছে, कुल वल्लाहु अल्लाहु समद लम यलिद वलम यूलद। বলুন তিনি আল্লাহ, তিনি চিরন্তন, স্বয়ং সম্পূর্ণ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এবং তার সমতুল্য কিছুই নেই। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি আজ বিশ্বাস করেন যে ঈশ্বর একজন? পুরো বিশ্বের কথা ভুলে যান। হ্যাঁ, আমি বিশ্বাস করি। ঠিক আছে, বেশ। সমস্ত ধর্মগ্রন্থ বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ এবং চূড়ান্ত রাসূল। আপনি বাইবেল পড়েন, Book of Deuteronomy chapter number 18 verse number 18. Book of Deuteronomy chapter number 18 verse number 19. In the book of Isaiah chapter 29 verse number 12. Song of Solomon chapter 5 verse number 16. In the New Testament, Gospel of John chapter 14 verse number 16. Gospel of John chapter 15 verse 26. Gospel of John chapter 16 verse number 7. Gospel of John chapter number 16 verse number 12 to 14. আপনি যদি বেদ পড়েন, বেদের বিভিন্ন জায়গায় 100টিরও বেশি জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে। তাকে কলকি পুরাণে উল্লেখ করা হয়েছে। আপনি যদি কলকি পুরাণ অধ্যায় 2 শ্লোক 4, 5, 7, 15 পড়েন, সেখানে বলা হয়েছে এই কলকি অবতারের পিতার নাম হবে ঈশ্বরের দাস বিষ্ণুযাস, যার অর্থ আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, যার অর্থ শান্তি, অর্থাৎ আমিনা, যেটা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ও মাতার নাম। তিনি একটা গুহায় ওহীবাণী লাভ করবেন, তিনি পেয়েছিলেন। তিনি উত্তর দিকে হিজরত করবেন এবং ফিরে আসবেন। তিনি মদিনায় গিয়েছিলেন এবং ফিরে এসেছেন। এতে বলা আছে তার চারজন খোলাফায়ে রাশিদিন। কোরআন সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 40 বলা হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল। এখন আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল? প্রথমত, আমি সেই ধর্মগ্রন্থগুলো পড়ি না। দেখেন, আমি রেফারেন্স দিচ্ছি, আমি এখন এটা পড়িনি। ঠিক আছে, যদি আপনি পড়েন এবং জানতে পারেন যে হ্যাঁ, আমি এতগুলো রেফারেন্স দিচ্ছি, আপনার কি মনে হয় আমি আপনাকে ধোঁকা দিচ্ছি? না স্যার, আমি এখনো এটা পড়িনি, তাই আমি বলছি। ঠিক আছে, আমি রেফারেন্স দিচ্ছি। যদি আপনি পড়েন এবং জানতে পারেন যে এটা সেখানে আছে, তাহলে আপনি কি করবেন? আমি বিশ্বাস করব যে নবী মুহাম্মদ ঈশ্বরের একজন রাসূল, কোনো সমস্যা নেই। তাহলে এখন যদি আমি আপনাকে কোরআন দিই এবং কোরআনে দেখাই, তাহলে কি আপনি বিশ্বাস করবেন যে তিনি ঈশ্বরের রাসূল? স্যার,
আমি আপনাকে বাইবেল দেখাবো, আমার মোবাইলে আছে। আমি আপনাকে এখনই দেখাচ্ছি। 1 minute. আপনি কি দেখতে চান? না না স্যার। আসুন, আমি আপনাকে দেখাবো। আসুন আসুন, মঞ্চে আসুন। মোহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল। বাইবেলে বুক অব ডিটোরোনমি অধ্যায় 18 আয়াত 18। এছাড়াও উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় 16 শ্লোক 12 থেকে 14। আমার তোমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। যখন সেই সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের মহিমান্বিত করবেন। এছাড়াও কলকি পরনে শ্লোক নম্বর 5, 7, 11 এবং 15 যে এই নবীজি নিয়ে আসবেন তার পিতার নাম হবে বিষ্ণুযাস। এখন কি আপনি বিশ্বাস করেন? হ্যাঁ স্যার। আমি বিশ্বাস করি। বিশ্বাস করেন? মাশাআল্লাহ। আমি আমার জায়গায় গিয়ে, আপনি এখান থেকেও বলতে পারেন। আচ্ছা, আপনি ওখানে গিয়ে বলতে চান, ঠিক আছে, ওখানে গিয়ে বলেন, কোনো সমস্যা নেই। তিনি ওখান থেকে বলতে চান। তাহলে এখন যদি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন, এবং যদি আপনি বিশ্বাস করেন নবী মুহাম্মদ ঈশ্বরের রাসূল, ভাই এই দুটো, তাহলে এখন কি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন? আমি সবসময় বিশ্বাস করি যে ঈশ্বর কেবল একজনই। এবং আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ আল্লাহর রাসূল? হ্যাঁ স্যার। ভাই এই দুটো, ভাই একজন মুসলিম হওয়ার জন্য ন্যূনতম দুটি প্রয়োজনীয় বিষয়। এখন মুসলিম মানে আবার কি? একজন ব্যক্তি যে তার ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে। আপনি বলতে পারেন আপনি আপনার ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করেন, আরবিতে আমরা বলি মুসলিম, ঠিক? জি স্যার। তো এখন যদি আপনি বিশ্বাস করেন, অন্য জিনিসগুলো পরে আসবে, শত শত জিনিস আছে, কিন্তু এই দুটো হলো ন্যূনতম বিষয় ঈশ্বরের কাছে আপনার ইচ্ছাকে সমর্পণ করার জন্য। তো এই দুটো কথা বললেই আপনি মুসলিম হয়ে যান, এবং পরে ধীরে ধীরে বাকিগুলো আসবে। তাই এই দুটো সাধারণ বিষয়ই হলো সমস্ত প্রধান ধর্মগ্রন্থের মূল দুটো সাধারণ বিষয়। তাহলে আপনি কি এখন সাদা আরবিতে বলতে চান? না, আমার আরও কয়েকটি প্রশ্ন আছে। না, প্রথমে আমরা, কারণ সময় কম, আমাদের শেষ করতে হবে, পুলিশ বলছে। ঠিক আছে। আসুন সমস্যাটির সমাধান করি। আপনি জানেন কিছু জিনিস বাধ্যতামূলক, কিছু ঐচ্ছিক। তাই পরীক্ষায় আমি বাধ্যতামূলক প্রশ্নের উত্তর আগে দিই। ঐচ্ছিকগুলো না করলেও সমস্যা নেই এই বাধ্যতামূলকগুলোর সাথে। তাই এখন যেহেতু সময় কম, যদি আপনি এই দুটো বিষয়ে একমত হন, তবে সেটাই ন্যূনতম প্রয়োজন। অন্য বিষয়গুলো পরে আসবে, কিন্তু সেই অন্য বিষয়গুলো আমার কাছে গুরুত্বপূর্ণ স্যার। যদিও এটা গুরুত্বপূর্ণ ভাই, উত্তর যাই হোক না কেন, যদি এই দুটো বাধ্যতামূলক হয়। দেখেন, একটা পরীক্ষায় যেমন কিছু বাধ্যতামূলক প্রশ্ন থাকে, কিছু ঐচ্ছিক, তাই না? তাই বাধ্যতামূলকগুলোর উত্তর আপনাকে দিতেই হবে। ঐচ্ছিকগুলো আপনি জানুন বা না জানুন তাতে কোনো পার্থক্য হয় না, তবু আপনি পরীক্ষায় পাশ করবেন, ঠিক? ঠিক আছে। তো এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে অন্য বিষয়গুলোর কথা বলছেন, যে ঠিক আছে আমি কি এটা করতে পারি বা ওটা করতে পারি না, আমাকে এভাবে বা ওভাবে করতে হবে, এসব হ্যাঁ বা না সেটা বেশি গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এক ঈশ্বরে বিশ্বাস করা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রাসূল হিসেবে বিশ্বাস করা। তো আমি শুধু অন্য বিষয়গুলো, যেহেতু এটা কোনো পরীক্ষা নয়, তাই অন্য বিষয়গুলো জানা আমার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা আপনি পরেও জানতে পারবেন। আপনি জানুন বা না জানুন, দেখুন যখন আপনি স্কুলে প্রবেশ করেন আপনাকে প্রথমে ভর্তি হতে হয়। হ্যাঁ স্যার। আপনি এটা বলেন না যে তারা আমাকে ক্লাস 3-তে কি পড়াবে, ক্লাস 4-এ কি পড়াবে। তারা আপনাকে যাই পড়াক না কেন অন্তত ভর্তি তো হন। আসুন ধাপে ধাপে এগোই। হ্যাঁ, কিন্তু বিষয়টা হলো আমার প্রাথমিক স্তর পর্যন্ত, আমার স্তর পর্যন্ত যতক্ষণ না আমি পরিষ্কার হচ্ছি, ন্যূনতম দুটি বিষয় যদি আপনি এ ব্যাপারে পরিষ্কার হন। আমি আপনাকে বলছি, আপনি কি মানেন যে আমি এই ক্ষেত্রে জ্ঞানী? হ্যাঁ। তো কোরআন বলে ফাসআলু আহলি যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জ্ঞানীদের জিজ্ঞেস করো। আমি আপনাকে বলছি যে ন্যূনতম দুটি জিনিস আপনার জানতে হবে যদি আপনি নিশ্চিত হন যে ঈশ্বর এক এবং আপনি নিশ্চিত হন যে নবী মুহাম্মদ তার রাসূল। ব্যাস, বাকিগুলো পরে হবে। ঠিক আছে স্যার, আমি 2 মিনিট সময় নেব। আমি কি নিতে পারি? আপনি কি এই দুটি বিষয়ে নিশ্চিত? হ্যাঁ স্যার। ব্যাস। না স্যার, আমি 2 মিনিট নেব। নিতে পারি? তারপর আমি শুধু আপনাকে কিছু বলতে চাই। ঠিক আছে, বলুন, আপনি কি একমত যে ঈশ্বর একজন? অবশ্যই। আমি এর উপর একটা বক্তৃতা দিয়েছি। হ্যাঁ স্যার, আমি আপনাকে একটা কথা বলবো। তাহলে শুধু ইসলাম কেন? আমরা এটাকে মানবতা বলি না কেন? আমরা কেন পার্থক্য করছি? আমি আপনাকে একটি উদাহরণ দেব। আমার 3 জন বন্ধু আছে। আপনি প্রশ্নটা বুঝেছেন, আমি কি এখন উত্তর দেব? না, আমি আসলে এটা শেষ করিনি। আমি সংক্ষেপে একটু ব্যাখ্যা করতে চাই। আমার ওখানে কিছু বন্ধু আছে, ইরাক থেকে আহমেদ এবং মীর সাইদুল ইসলাম ও সাইদ ভারত থেকে।
তো আমরা সবসময় এই বিষয়গুলো নিয়ে কথা বলি এবং যখন আমরা একটি সাধারণ জায়গায় আসি যে আমরা সবাই মানুষ তখন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না। আমরা কিছু প্রগতিশীল বিষয় নিয়ে কথা বলবো। তারা ইঞ্জিনিয়ার, তারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার ইত্যাদি। তাই আমরা ভাবতে পারি মানব জীবনের উন্নতির কথা। আমি জানি না পরকাল বা জান্নাত বা স্বর্গ বা নরক সম্পর্কে, কিন্তু আমি এখানের মানুষের জীবনকে আরও ভালো করার চেষ্টা করব, আরও উন্নত করার চেষ্টা করব। এটাই হবে আমার প্রথম লক্ষ্য। এবং আমরা যদি এই ধরনের ক্ষেত্রে আমাদের শক্তি অপচয় করি, তাহলে আমরা কিভাবে সেই মানুষদের জন্য আমাদের শক্তি উৎসর্গ করতে পারি। এবং আমি দুঃখিতভাবে বলছি স্যার, আপনার শেষ আলোচনা থেকে আমি এই কোরিয়ান ভাইয়ের নাম ভুলে গেছি, এবং এই আলোচনা থেকে আপনি রেফারেন্স নিয়েছেন হিটলার, ইউএস এবং কিছু আইএসআইএস, তালেবান ইত্যাদির। ওই সবগুলোই ভুল, কিন্তু এটাও সত্যি যে ইউএস বোমা ফেলছে, হিটলার ইহুদিদের হত্যা করছে, এগুলোও ভুল। এবং মুসলিমদেরও একটা খারাপ ভাবমূর্তি তৈরি হচ্ছে, কারণ তারা আইএসআইএস ব্যবহার করছে। তারা আইএসআইএস কেন ব্যবহার করছে, এটাই আমার প্রশ্ন। এবং আমি দুঃখিত যদি আমি আমার কণ্ঠস্বর একটু জোরে করে থাকি। আমি ক্ষমা চাইছি। আপনি 2 মিনিট চেয়েছিলেন, 3 মিনিট ধরে কথা বলেছেন। ঠিক আছে স্যার, আমি শেষ করেছি। কারণ পুলিশ বলছে সময় শেষ, তাই আপনি শেষ বক্তা। আপনি ইতিমধ্যে বেশি সময় নিয়েছেন। সঠিক। আপনি দুটি জিনিস জিজ্ঞেস করেছেন, কেন ইসলাম এবং কেন মানবতার পথে না যাওয়া। আমি আপনাকে বলেছি ইসলামের সংজ্ঞা হল সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আপনার ইচ্ছাকে সমর্পণ করা। আপনি যে কোনো নামে ডাকতে পারেন। ঈশ্বরের কাছে আপনার ইচ্ছাকে সমর্পণ করা, ঈশ্বরের কাছে ইচ্ছাকে সমর্পণ করা, এটাই। তাই ইসলাম একটা আরবি শব্দ যার অর্থ ঈশ্বরের কাছে আপনার ইচ্ছাকে সমর্পণ করা। আমরা মানবতা অনুসরণ করি না কেন? ইসলাম মানবতার চেয়ে অনেক ঊর্ধ্বে। শ্রেষ্ঠ মানবতা স্রষ্টার দ্বারাই বলা যেতে পারে। মানুষের সম্পর্কে সবচেয়ে ভালো কে বলতে পারে? স্রষ্টা। স্রষ্টাই মানুষের সম্পর্কে বলার জন্য শ্রেষ্ঠ। তাই মানবতার উপর শ্রেষ্ঠ বই হল কোরআন। কোরআনের চেয়ে ভালো কোনো বই নেই। তাই একজন ভালো মুসলিম হতে হলে প্রথমে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। একজন ভালো মানুষ না হওয়া পর্যন্ত একজন ভালো মুসলিম হতে পারবেন না। তাই ভালো মানুষ হওয়া মানে কেবল ক্লাস 10 পাশ করা, একজন ভালো মুসলিম হওয়া মানে পিএইচডি করা। তাহলে আপনি ক্লাস 10-এ ফিরে আসছেন কেন? স্যার, আমি পিএইচডি নিয়ে কথা বলছি। আপনি একজন ভালো মানুষ না হওয়া পর্যন্ত একজন ভালো মুসলিম হতে পারবেন না। কোরআনের একটা আয়াত দেখান যে মানবতার বিরুদ্ধে, এমন একটিও নেই। তাই আপনি যা বলছেন আমি ইতিমধ্যে তার থেকে এগিয়ে গেছি। আমি আপনার সাথে একমত, আমাদের ভালো মানুষ হওয়া উচিত। কোরআনে এমন একটা জিনিস দেখান যা মানুষের বিরুদ্ধে। আবারও এটাই ইসলামের কারণ। কেন ইসলাম? ইসলাম মানে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আপনার ইচ্ছাকে সমর্পণ করা। ইসলাম শব্দটা ব্যবহার করবেন না, বাদ দেন। আমি শুধু আপনাকে বলছি যে যদি আপনি এক ঈশ্বরে বিশ্বাস করেন তবে আপনাকে ঈশ্বরের কাছে আপনার ইচ্ছাকে সমর্পণ করতে হবে। ইংরেজিতে বলেন কোনো সমস্যা নেই। তাহলে আপনি কি আপনার ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে চান? আমি সবসময় আমি ঈশ্বরে বিশ্বাস করি, তাই আমি জানি আপনি এক ঈশ্বরে বিশ্বাস করেন এবং আপনি নবী মুহাম্মদে বিশ্বাস করেন। আপনি কি এখন এটা শাহাদা আরবিতে বলতে চান? না স্যার, আমি প্রথমে আমার সব সন্দেহ দূর করব এবং যদি তা পরিষ্কার হয় তবে। কিন্তু আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন। আপনি যদি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন এবং আপনি বিশ্বাস করেন নবী মুহাম্মদ একজন রাসূল, তাহলে আমার মতে আপনি ইতিমধ্যে একজন মুসলিম। হতে পারে স্যার, কিন্তু আমি একজন ভালো উন্নত মানুষ হয়ে থাকতে চাই। অবশ্যই। আমি নিজেকে বিভক্ত করতে চাই না। আপনাকে অনেক ধন্যবাদ।